ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে কোনো দূরত্ব নেই, একথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। টিসিবির ট্রাক সেলে আলু বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। জানান, মাঠ পর্যায়ে তদারকি সহ পণ্য আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। সিন্ডিকেট ভাঙতে আরও বেশি ব্যবসায়ী এবং সরবরাহকারীদের বাজারে যুক্ত করার কাজও চলছে। সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণে বাজারে কমছে না নিত্যপণ্যের দাম, তাই সরবরাহ বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে সরকার। কমানো হয়েছে কিছু পণ্যের শুল্কও। এ তো গেল বাজার নিয়ন্ত্রণের পদক্ষেপ। এর বাইরেও স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে ট্রাকে করে ভর্তুকি মূল্যে আলু বিক্রি শুরু করেছে টিসিবি। রাজধানীর 50টি স্থানে ভোক্তাদের জন্য 40 টাকা দরে জনপ্রতি বিক্রি করা হচ্ছে 3 কেজি আলু। 5 কেজি চাউল পাইছি, আলু পাইছি 3 কেজি, আর তেল 2 লিটার, আর ডাইল হলো 2 কেজি। বাজারে তো অনেক দাম, এখানে তো 40 টাকা কেজি। আমাদের খুব উপকার হচ্ছে, অল্প দামে স্বল্প দামে এই জিনিসগুলো পাচ্ছি। এটা সবসময় অব্যাহত থাকলে আর একটু ভালো হয়। টিসিবির পণ্যগুলো পাচ্ছি, তাও তো ভালো। সন্তুষ্ট আর কি যে এটা অল্প, এটা তো আর সপ্তাহে গেলে শেষ। আরো যদি বাড়ায় তাহলে আরো ভালো, সাধারণ মানুষের জন্য ভালো হবে। 560 টাকার প্যাকেজে আরও মিলছে 2 লিটার তেল, 5 কেজি চাল ও মসুর ডাল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি কার্যালয়ের সামনে এ কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা জানান, বাণিজ্য নিয়ে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন নেই। আমরা এইটুকু বলতে পারি যে আমাদের এ যাবৎকালে পদক্ষেপগুলো নেওয়ার মাধ্যমে আপনারা দেখেছেন কিছু কিছু পণ্যে আল্লাহর রহমতে স্বস্তি আসতে শুরু করেছে। চিনিতে, ডিমে, আজকে আশা করি আলুতেও আসবে। তেল নিয়ে আমরা ব্যাপক কাজ করছি। এ সময় উপদেষ্টা সরবরাহ বাড়িয়ে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। আমরা আশা করি যে ধরনের মূল্যস্ফীতি ঘটেছে বাজারে, আলুর ক্ষেত্রে দুঃখজনকভাবে অনেক মূল্যস্ফীতি ঘটেছে, সো এটা নিয়ন্ত্রণে আনার জন্য কিছু তাৎক্ষণিক পদক্ষেপ এবং কিছু দীর্ঘমেয়াদী পদক্ষেপ আমরা নিচ্ছি, এবং ইনশাল্লাহ আপনারা এর ফল পাবেন। সরবরাহ ঠিক রাখতে ভোক্তা অধিকারকে আরো জোরালোভাবে কাজ করার নির্দেশও দেন বাণিজ্য উপদেষ্টা। আমরা চেষ্টা করবো এটাকে আরো বাড়ানো যায় কিনা। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।